ওকে, তো আমি আজ দাদা থেকে তুমি ইন্টার্নশিপ রেট কি, ওটা কি বলবে? কোনটা যেটা দিয়েছিল, ওই যেটা গ্রুপে লিংক দিয়েছিল, ওটা আমি কি নিজেও করবো? জানি না, আমি নিজেও জানি না, আমি ঠিক জানি না, ওটা কনফার্ম নয়। ওটা পেড তো? পেড পেড, হ্যাঁ পেড, তো ফ্রিতে করাবে এটা আমি বিশ্বাস করবো। আচ্ছা, এনিওয়ে, তো আমি স্টার্ট করছি আজকে। আমি আমার একদম লাস্ট টপিক এটা। এরপর লাস্ট নাম্বারের একটা পার্ট বাকি আছে, বাট সেই পার্টটা খুব একটা জ্যামের জন্য উপযোগী নয়, ঠিক আছে? তো সেই পার্টটা আমি পড়ে আসবো, বাট আমি মেন পার্টটা আজকে আমি করে লাস্ট স্যাম্পলের খাতা বন্ধ করে দেবো, ঠিক আছে? মানে এই পার্টটাই লাস্ট স্যাম্পলের ফান্ডামেন্টাল পার্ট, অন্য পার্টটা জাস্ট এই পার্টের একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো যাই হোক, আগের দিন আমি বলেছিলাম সেন্ট্রাল লিমিট থিওরেম, আমি আরেকবার জাস্ট রিক্যাপ করছি সেন্ট্রাল লিমিট থিওরেমের ডেফিনেশনটা। যদি কিছু সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ধরা যাক এরকম ভাবে চলছে, হচ্ছে x1 x2 করে চলছে সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। তো আমি ডিফাইন করছি Sn which is summation xk k running from 1 to up to n, এটা হচ্ছে আমার Sn। তাহলে সেন্ট্রাল লিমিট থিওরেম স্টেট করছে Sn মাইনাস এক্সপেকটেশন অফ Sn বাই স্কোয়ার রুট Vsn, এই জিনিসটা যাবে কোন দিকে? এই জিনিসটা ইন ডিস্ট্রিবিউশন কনভার্ট করবে টুয়ার্ডস নর্মাল 0 1, ঠিক আছে? এইটা খুব গুরুত্বপূর্ণ। এই কনভার্জেন্সটা কিন্তু ইন ডিস্ট্রিবিউশন কনভার্জেন্স, এই কনভার্জেন্সটা হবে ইন ডিস্ট্রিবিউশন টু নর্মাল 0 1। দ্যাটস দি মেন আইডিয়া অফ সেন্ট্রাল লিমিট থিওরেম। এবার সেন্ট্রাল লিমিট থিওরেমের দুটো অ্যাপ্লিকেশন আমি আগের দিন করেছি, আজকের পুরো ক্লাসটাই হচ্ছে ডেডিকেটেড টুয়ার্ডস দি অ্যাপ্লিকেশন অফ সেন্ট্রাল লিমিট থিওরেম, ঠিক আছে? রেকর্ড করছো তো? করছে রেকর্ড। আচ্ছা, আচ্ছা, তো সেন্ট্রাল লিমিট থিওরেমের কিছু ভিয়ার্ড অ্যাপ্লিকেশন আছে, যেমন কিছু অঙ্ক দেখে যে এটা সেন্ট্রাল লিমিট থিওরেমের অঙ্ক মনেই হবে না, মনে হবে একটা ম্যাথমেটিক্যাল লিমিটের অঙ্ক, হয়তো কোনো ম্যাথসের ছেলেকে দিলে ওর কোনো ম্যাথসের কায়দা করে করে দেবে। কিন্তু আমরা যেহেতু স্ট্যাটিস্টিশিয়ান, অলওয়েজ আমাদের ছক্কি থাকবে যে স্ট্যাটিস্টিক্সকে অ্যাপ্লাই করে কোনো একটা অঙ্ক যদি করা যায়, সেটা আমাদের কাছে অলওয়েজ বেটার একটা ফিলিং দেবে, ঠিক আছে? যেমন এই অঙ্কটা, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তার লিমিটটা ই টু দি পাওয়ার মাইনাস এন সামেশন এন টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা হাফ, এইটা আমাকে দেখাতে হবে। দেখ স্ট্রাকচারটা দেখেই একটা পয়েজো পয়েজো ফিলিং আসছে, আসছে না? আসছে তো। তো আমি কি করব, এই অঙ্কটাকে পুরোপুরি সেন্ট্রাল লিমিট থিওরেমের অঙ্কে কনভার্ট করে দেবো। কিভাবে করব? দেখ ছকটা দেখ, আমরা এনখানা আইআইডি র্যান্ডম ভেরিয়েবল ধরলাম, প্রত্যেকে হচ্ছে আইআইডি পয়েজো 1, ওকে? x1 x2 xn all are IID পয়েজো 1। তো আমার কাজ কি, আমি একটা Sn ডিফাইন করেছি, Sn ইজ সামেশন x কে। এবার যেহেতু পয়েজো 1, সো এক্সপেকটেশন অফ xi হচ্ছে 1, ভেরিয়েন্স অফ xi হচ্ছে 1, তাহলে এক্সপেকটেশন অফ Sn কত হবে? সামেশন এক্সপেকটেশন অফ x কে, তাই সামেশন 1, দ্যাট ইজ n। সিমিলারলি ভেরিয়েন্স অফ Sn হচ্ছে সামেশন ভেরিয়েন্স অফ xi, রাইট? i রানিং ফ্রম 1 টু আপ টু n, এই ভেরিয়েন্স অফ Snটাও কিন্তু nই হবে, ওকে? সেম থাকবে, ওকে? মিউট কর। আচ্ছা, তো এবার আমার নেক্সট কাজ কি? এবার আমার নেক্সট কাজ হচ্ছে, এই যে আমি এসএনটা পেয়েছি, এর ওপরে আমি সিএলটি মারবো, এসএন মাইনাস এক্সপেকটেশন অফ এসএন বাই স্কোয়ার রুট অফ ভিএসএন, সেই জিনিসটা ইন ডিস্ট্রিবিউশন কনভার্ট করবে কোথায়? টুয়ার্ডস নর্মাল 0 1, এটা আমরা জানি। দ্যাট ইজ এসএন মাইনাস এন বাই রুট এন, দিস থিং উড কনভার্ট টু নর্মাল 0 1 ইন ডিস্ট্রিবিউশন। দিস ইজ দ্য সিএলটি স্টেটমেন্ট। এবারে আমি কি করছি, যেহেতু Sn মাইনাস এন বাই রুট এন এই জিনিসটা নর্মাল 0 1 কনভার্ট করে, ডেফিনেটলি স্ট্যান্ডার্ড নর্মাল ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, প্রবাবিলিটি Sn মাইনাস এন বাই রুট এন লেস দেন ইকুয়াল টু 0 কি হবে? সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0 বলে প্রবাবিলিটি Sn মাইনাস এন বাই রুট এন লেস দেন ইকুয়াল টু 0, দিস স্টেটমেন্ট উড বি হাফ। পরিষ্কার লেভেল একদম হাফ হবে এটা, তার কারণ দিস ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু 0, তাই 0 থেকে ছোট হওয়ার যে প্রবাবিলিটি সেটা অবশ্যই কত? হাফ, ঠিক আছে? এইবারে কি করব আমি,
একটু খেলাটাকে বদলাচ্ছি। দেখ এইবার এই স্টেটমেন্টটা আমি রাখছি যা আছে, রুট এনটা এদিকে তুললাম, 0 হয়ে গেল। সো প্রবাবিলিটি এস এন লেস দেন ইকুয়াল টু এন ইকুয়ালস টু হাফ হবে, সিম্পল আলজেব্রা। এইবারে মজার ব্যাপার খেয়াল কর, যেহেতু x1 x2 xn হচ্ছে আইআইডি পয়েন্টস 1, ওদের সাম করলে কি ফলো করবে, প্রত্যেকটা প্যারামিটার যোগ হয়ে যায়। সো এস এন উড ফলো পয়েন্টস এন, এটা আমরা জানি, রাইট। এইবারে লাস্ট বাট নট দ্য লিস্ট স্টেপ, দেখ হয়ে গেছে প্রমাণটা। প্রবাবিলিটি এস এন লেস দেন ইকুয়াল টু এন ইন লিমিট যায় হাফের দিকে। দেখ এখানে আমি লিমিটটা লিখিনি, বাট লিমিটটা লেখা উচিত ছিল। তার কারণ কি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন মাইনাস এন বাই রুট এনটা যায় হাফের দিকে। সো লিমিট এন টেন্স টু ইনফিনিটি প্রবাবিলিটি এস এন মাইনাস এন বাই রুট এনটা হচ্ছে হাফ। সো লিমিট এন টেন্স টু ইনফিনিটি প্রবাবিলিটি এস এন লেস দেন ইকুয়াল টু এনটা হচ্ছে হাফ। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট স্টেপ, যেহেতু এস এনটা হচ্ছে পয়েন্টস এন ফলো করে, প্রবাবিলিটি এস এন লেস দেন ইকুয়াল টু এন মানে কি, একটা পয়েন্টস র্যান্ডম ভেরিয়েবলকে আমি সাম করব ওর পিএমএফ এর উপরে আপ টু কত এর টার্ম, আপ টু এন এর টার্ম। তো ঠিক সেই কাজটা আমি করছি, পয়েন্টস র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি সাম করছি। দেখ এস এন ফলো করে হচ্ছে পয়েন্টস এন, তা পয়েন্টস এন এর পিএমএফ কত, ই টু দি পাওয়ার মাইনাস এন এন টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল। এবার সামটা শুরু হবে কোত্থেকে, পয়েন্টসোর যে মিনিমাম ভ্যালু সেখান থেকে, উইচ ইজ 0। সামটা কন্টিনিউ হবে কত অবধি, যেহেতু রয়েছে এস এন লেস দেন ইকুয়াল টু এন, এই সামটা কন্টিনিউ হবে হচ্ছে আপ টু এন পয়েন্ট পর্যন্ত গেছে। এবার খেয়াল কর, ই টু দি পাওয়ার মাইনাস এন কে চাইলেই আমি এই সামের বাইরে বার করতে পারি। সো লিমিট এন টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এন সামেশন এন টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল, দিস লিমিট উড বি কত, হাফ। ভালো করে একবার অঙ্কটা দেখে নে, অঙ্কটা দেখে বল বুঝতে পারলি কিনা। দাদা লাস্ট লাইনটা একবার বলো না। কোনটা বল, এই লাইনটা দেখ, একদম লিমিটটা যেখান থেকে আনছো। লিমিট এন টেন্স টু ইনফিনিটি প্রবাবিলিটি এস এন লেস দেন ইকুয়াল টু এন, তো হাফ আমি বুঝলাম। তার কারণ এই পার্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমালে চলে যায় বাই সিএলটি, সো এটা হাফ হয়ে গেল। এবার এস এনটা কি ফলো করে, এস এনটা হচ্ছে পয়েন্টস এন ফলো করে। এবার প্রবাবিলিটি এস এন লেস দেন ইকুয়াল টু এন মানে কি, একটা পয়েন্টস র্যান্ডম ভেরিয়েবল এন এর থেকে সমান অথবা ছোট, তার মানে কি ওই পয়েন্টস র্যান্ডম ভেরিয়েবলটাকে আমি সাম করব ওভার ইটস পিএমএফ আপ টু কোন টার্ম এন অবধি, বাস ঢোকাল, সাবাস। সুজয় চলে এসছে, সুজয় আজকেও তোর জন্য খুব লাকি ডে, লাকি ডে কিন্তু। কেন কেন আবার কি, অনেক কারণে লাকি আর কি। আচ্ছা কতটা পড়িস গো, ঘুমিয়ে গেছিলাম। ইউটিউব পেয়ে যাবি, তুই ঘুমিয়ে তুই পড়তেই পারিস না, তুই এখন এত নাচের ভিডিও দেখি তো ঘুম পেয়ে যাবে, ঠিকই আছে। না না না, দুপুরবেলা ঘুম হয়নি ওটা। এরকম হয়, একটা জিনিস বলো তো একটু অঙ্কটা, সেটা হচ্ছে এই যে যখন আমি একবার লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউজ করে নিয়ে আমি এসএন মাইনাস টেন বাই রুট এর ডিস্ট্রিবিউশনটা নরমাল 0 1 যায়, এটাও ইউজ করছি। আবার সেম টাইম এসএন এর ডিস্ট্রিবিউশনটা পয়সা এনেও যায়, সেটাও ইউজ করছি। বাট ওখানে তো স্টেটমেন্টটা দেখ, ওই দেখ মজার ব্যাপার খেয়াল করতিস, এটাই তো মজা। দেখ দেখ মজার ব্যাপার খেয়াল কর, লিমিট নিয়ে এসএন এর ডিস্ট্রিবিউশনটা নরমাল হয়েছে, এসএন এর উপর কিন্তু লিমিটটা এখনো বসেনি। ভালো করে ভাব জিনিসটা, ডিস্ট্রিবিউশনটাকে নরমাল বলেছি লিমিট নেওয়ার পরে, সেই জন্য এই স্টেটমেন্টটা হাফ বলেছি আমি। বাট এসএন এর তো একটা অস্তিত্ব আছে, হ্যাঁ কি না, এই এসএনটা কি ফলো করছে এখানে, পয়েন্টস অফ এন, বুঝতে পারলি, আর কিচ্ছু না। এইটা লিমিটের খেলায় ডিস্ট্রিবিউশনটা নরমাল, সেই ভার্চুতে আমি বলতে পারি এসএন মাইনাস এন বাই রুট এনটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 0 হলে কত হবে, হাফ। বুঝতে পারলি, ও মানে বাম দিকে তো তুমি লিমিটটা অ্যাপ্লাই করোনি, ডান দিকে অ্যাপ্লাই করে মানে হাফ লিখে দিও। এক্স্যাক্টলি, ডিস্ট্রিবিউশনটা নরমাল 0 এ কনভার্ট করেছি আমি, নট দিস থিং। এর ডিস্ট্রিবিউশনটা নরমালে গেছে, এর উপর লিমিট চড়েনি, সেই জন্যই প্রবাবিলিটিটা হাফের দিকে গেছে। লিমিটটাকে ভেতরে আমি কিন্তু চালান করিনি, বুঝে গেল? ঠিক আছে, আমি মিউট করে দাও কাকু। আচ্ছা, এবার নেক্সট অঙ্ক, এটাও জ্যামের অঙ্ক। x1 x2 xn আইআইডি র্যান্ডম ভেরিয়েবল উইথ পিডিএফ দিয়ে দিয়েছে, এসএন দিয়ে দিয়েছে,
বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি Sn লেস দ্যান ইকুয়াল টু এই কোয়ান্টিটি কত হবে? খুব পাতি অঙ্ক। দেখ আমি এন্ড দিচ্ছি, অঙ্কটা তোরাই করতে পারবি। দেখ এক্সপেকটেশন অফ Sn মানে সামেশন এক্সপেকটেশন অফ x কে, যেহেতু আইআইডি সবকটা সমান তো n মাল্টিপ্লাই রয়েছে। এবার আমি এক্সপেকটেশন অফ x কে বার করছি, পিডিএফ দেওয়া রয়েছে। নিশ্চয়ই এখন ইন্টিগ্রেশন শেখাবো না, গামা ইন্টিগ্রাল, এত বয়স হয়ে গেছে। তো মধ্যে কথা এক্সপেকটেশন অফ Sn টা কত এসছে আমার? 3n/2 এসছে। ওকে, এবার আমার নেক্সট কাজ কি? ভেরিয়েন্স অফ Sn বার করব, তার জন্য আমি ই অফ এক্স কে স্কোয়ার বার করেছি। সব কিছু করে আমার ভেরিয়েন্স অফ এক্স কেটা কত এসছে? দেখ 3/4। তাহলে ভেরিয়েন্স অফ Sn আমার কত এসছে ফাইনালি? 3n/4। ওকে, ঠিক আছে, হলো। আচ্ছা, তো এবারে ভেরিয়েন্স অফ Sn পেয়ে গেছি, এক্সপেকটেশন অফ Sn পেয়ে গেছি। এবার অঙ্কটা কি? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn লেস দ্যান ইকুয়াল টু 3n/2 প্লাস √3n টা কত? এই অঙ্কগুলো করার জন্য কি করতে হবে? Sn টাকে ওর এক্সপেকটেশন দিয়ে বিয়োগ করতে হবে, এস দিয়ে ভাগ করতে হবে, দিয়ে দেখাবো এই পার্টটা চলে যাচ্ছে টুয়ার্ডস নর্মাল ডিস্ট্রিবিউশন। তখন পুরো জিনিসটাকে স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ এর টার্মসে আমি কনভার্ট করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখ এখানে একটা অঙ্ক দেখবি, চারটে অঙ্ক হবে। দেখ Sn মাইনাস ওর এক্সপেকটেশন বাই ওর স্কোয়ার রুট ভেরিয়েন্স, এই জিনিসটা ইন ডিস্ট্রিবিউশন কনভার্ট করে কোথায়? নর্মাল 0 1। এখানে একটু লেখার হালকা ভুল আছে, এখানে এই পি সাইনটা হবে না, ঠিক আছে? এই পি সাইনটা কিন্তু এখানে হবে না, এখানে পাতি হবে Sn মাইনাস Esn বাই স্কোয়ার রুট Vsn। দিস থিং কনভার্জেস টু নর্মাল 0 1 ইন ডিস্ট্রিবিউশন। এবার আমি Esn বা Vsn সব বসিয়ে দিয়েছি, সো দিস থিং কনভার্জেস টু নর্মাল 0 1। এবার হওয়ার পরে মেন যে অঙ্কটা দিয়েছে, এখানে আমি কি করছি? আমি প্রবাবিলিটি Sn লেস দ্যান ইকুয়াল টু সাম কোয়ান্টিটি দিয়েছিল অঙ্কটাতে। তো আমি কি করলাম? আমি ওর মিন দিয়ে বিয়োগ করলাম, এস দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? হওয়ার পরে একটু অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করে এদিকটা কত আছে আমি জানি না, হয়তো এরকম কিছুটা থাকতে পারে মেবি, ঠিক আছে? বোধহয় 2 কিছুটা বেরোবে, হোয়াট এভার। তো এবার ফাইনালি সব কিছু করার পরে বাঁদিকটা ফলো করে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নর্মাল আন্ডার লিমিট, আমরা জানি এই যে এইটা বাঁদিকটা ফলো করে একটা স্ট্যান্ডার্ড নর্মাল। তো একটা স্ট্যান্ডার্ড নর্মাল র্যান্ডম ভেরিয়েবল লেস দ্যান ইকুয়াল টু 2 মানে কত? ক্যাপিটাল phi 2। একদম ক্লিন অঙ্ক। যদি কোনো অ্যালজেব্রিক্যাল কোনো এখানে ঘাটা থাকে, এখানে প্রবাবলি Sn মাইনাস 3n/2 করা মানে এইটা এখানে চলে এলো। আর কি করতে হবে? √3n/4 করতে হবে। সরি, এখানে একটা লেস দ্যান ইকুয়াল টু 2 হবে, এটা 1 এটা 2 হবে, ঠিক আছে? বাকি পুরোটা ইনট্যাক্টলি সেম আছে, কোনো চাপ নেই। এখানে জাস্ট এটা 2 বসবে, হালকা কারেকশন করে নিবি, তাহলেই হয়ে গেল। সো অ্যান্সার ইজ phi 2। এবার জ্যামে ক্যাপিটাল phi 2 টেবিল দিয়ে দেবে, সেখান থেকে করতে হবে। এটা প্রবাবলি একটা ন্যাটের অঙ্ক ছিল। ন্যাট মানে হচ্ছে একদম লাস্ট গ্রুপটার অঙ্ক, যেখানে একটা অ্যান্সার পুট করতে হবে। তো phi 2 তোরা অ্যান্সার পেয়ে যাবি, পুট করলেই হয়ে যাবে, ঠিক আছে? এইটা একটা সিউর অঙ্ক। বাইভেরিয়েট নর্মাল নিয়ে অনেকেই খুব একটা কমফোর্টেবল নয়, আমি জানি। স্টিল এই অঙ্কটা এখন, আচ্ছা এই অঙ্কটা এখন বাদ থাক, দরকার নেই। অনেকেরই বাইভেরি নর্মাল নিয়ে একটু হাত ফাত কাঁপে, পরে পরে বলবো, কিছু রেজাল্ট এখানে লাগতো। এনিওয়ে, ওই অঙ্কটা আমি পরে আসবো। তো আমি আরেকটা সিউর অঙ্কে আসছি। ক্যাপিটাল টিএন হচ্ছে একটা সিকোয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। ক্যাপিটাল টিএনটা ফলো করে একটা টি ডিস্ট্রিবিউশন উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম স্মল এন। ওকে, আমাকে প্রমাণ করতে বলছে টিএনটা কনভার্ট করে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল ইউতে ইন ডিস্ট্রিবিউশন, যেখানে দিস ইউ র্যান্ডম ভেরিয়েবল ইজ অ্যাকচুয়ালি নর্মাল 0 1। অর্থাৎ বাংলা কথায় কি বলছে, তোরা টি ডিস্ট্রিবিউশন পড়েছিস স্যাম্পলিং এর ক্লাসে। তো সেই টি ডিস্ট্রিবিউশনে যদি ডিগ্রিজ অফ ফ্রিডমটা হয়ে যায় ইনফাইনাইট, তাহলে একটা টি ডিস্ট্রিবিউশন ক্রমশই নর্মাল ডিস্ট্রিবিউশনের দিকে কনভার্জ করে। কিরকম ইন্টারেস্টিং ব্যাপার দেখ, টি ডিস্ট্রিবিউশনে যখন প্যারামিটার n = 1, তখন মনে আছে যে টি ডিস্ট্রিবিউশনটা কোন ডিস্ট্রিবিউশন হয়ে যায়?
বল দেখি এটা কে বলতে পারবে? কচি দাদা। এক্স্যাক্টলি। বাহ বন্ধু, তোরা তো ফর্মা কোনো আছে, অসাধারণ, দুর্দান্ত, বাহ। আচ্ছা, n ইকুয়াল টু 1 মানে একটা টি ডিস্ট্রিবিউশন হয়ে যায় হচ্ছে কষি। এবার মজার ব্যাপার খেয়াল কর, কষি মানে হচ্ছে ফ্ল্যাট টেলড প্লেটিকার্টিক। এন যত বাড়ছে টি ডিস্ট্রিবিউশনটা চলে যাচ্ছে কোন দিকে আমাদের এই অঙ্ক অনুযায়ী? নর্মালের দিকে। তাহলে n ইকুয়াল টু 1 মানে টি ডিস্ট্রিবিউশন একটা ফ্ল্যাট টেলড প্লেটিকার্টিক ডিস্ট্রিবিউশন। এন যত বাড়ছে তত ফ্ল্যাট টেলটা উঁচু হয়ে গিয়ে একটা মেসোকার্টিক স্ট্রাকচারের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? সো টি ডিস্ট্রিবিউশন হ্যাজ অ্যান অ্যামেজিং প্রপার্টি অফ বিং লেপ্টোকার্টিক টু মেসোকার্টিক। সব কিছুই একই সঙ্গে হওয়া পসিবল, দ্যাটস দ্য বিউটি অফ টি। এই ধরনের খুচরো খুচরো কিছু এমসিকিউ এটা জ্যামে দেয় না, বাট ওই বিএচইউ ফিএচইউ মতো পরীক্ষা এগুলো দেয়, যে এন বাড়লে কি মানে টি ডিস্ট্রিবিউশনের নেচারটা কিভাবে চেঞ্জ হয়। এই জাতীয় কনসেপশনগুলো একটু দরকারি। সেটা একদিনে হয় না, রাতারাতি হয় না, বাট ওই গ্রাজুয়ালি হয়ে যাবে। তো এনিওয়ে, এই অঙ্কটা কীভাবে করবো দেখ, খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা করার জন্য আমাদের সেই আগের দিনের স্লাটস্কিস থিওরেম কাজে লাগবে, ঠিক আছে? দেখ, খুব পাতি অঙ্ক। তো টিএন যেহেতু ফলো করে, টিএন টি ডিস্ট্রিবিউশনের ডেফিনেশনটা মনে আছে? টি ডিস্ট্রিবিউশন ডেফিনেশনটা হচ্ছে ইউ বাই স্কোয়ার রুট ভি বাই এন, যেখানে ইউটা ফলো করে নর্মাল 0 1 আর ভিটা হচ্ছে সাম কাই স্কোয়ার এন, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে টি উইথ ডিএফ এন, সেইটার ডেফিনেশন। ইউ বাই স্কোয়ার রুট ভি বাই এন, যেখানে ইউটা ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল আর ভিটা ফলো করে কি কাই স্কোয়ার এন। ইউ অ্যান্ড ভি বোথ আর ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা জানি। এইবারে ভি যেহেতু ফলো করে কাই স্কোয়ার এন, এক্সপেকটেশন অফ ভি কত? এন, ঠিক আছে? তাহলে এক্সপেকটেশন অফ ভি বাই এন কত হবে? 1, ঠিক আছে? তাহলে 1 এর লিমিট নিলে কোথায় যাবে? এটাও 1 এর দিকেই যাবে। এটা কিন্তু y না, এটা কিন্তু 1, মাইন্ড ইট। আরেকবার বলছি, ভি যেহেতু কাই স্কোয়ার এন, তাই কাই স্কোয়ারের এক্সপেকটেশনটা আশা করি মনে আছে। এক্সপেকটেশন অফ ভি হচ্ছে এন, তাহলে এক্সপেকটেশন অফ ভি বাই এন কত? 1। তাহলে এর লিমিট নিলে কোন দিকে যাবে? 1 এর দিকেই যাবে। এটা হচ্ছে নাম্বার 1, একটু মাথায় রাখ। এইবারে খেয়াল কর, ভেরিয়েন্স অফ ভি মানে কত, বা ভেরিয়েন্স অফ ভি বাই এন মানে কত হবে? মনে আছে? নিচে একটা এন স্কোয়ার বেরোলো, 1 বাই এন স্কোয়ার, আর ভেরিয়েন্স অফ ভি। ভি যেহেতু ফলো করে কাই স্কোয়ার এন, ভেরিয়েন্স অফ ভি কত মনে আছে? 2n। তাহলে ভেরিয়েন্স অফ ভি বাই এন কত হবে? নিচে এন স্কোয়ার বেরিয়েছে, উপরে হচ্ছে 2n, সো ফাইনালি কত হলো? 2 বাই এন। তাহলে ভেরিয়েন্স অফ ভি বাই এন তাহলে কোন দিকে যাবে? 0 দিকে যাবে। তাহলে এক্সপেকটেশন অফ ভি বাই এন 1 দিকে যায়, আর ভেরিয়েন্স অফ ভি বাই এন 0 দিকে যায়। এইটা কি বেসিক্যালি? এটা হচ্ছে কনভার্জেন্স ইন প্রবাবিলিটির জন্য একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। তাই এক্সপেকটেশন অফ ভি বাই এন টেন্ডস টুয়ার্ডস 1, variance of v by n tends towards 0, then according to the definition of convergence in probability, v by n converges to 1 in probability. এটা আমরা একদম ডে 1 বলেছিলাম। এবারে ইনভেরিয়েন্স প্রপার্টি আমরা কি জানি? যদি v by n কনভার্জ করে টুয়ার্ডস 1 in probability, তাহলে স্কোয়ার রুট অফ v by n টাও কিন্তু কনভার্জ করবে in probability to square root 1, which is 1. So finally square root v by n converges to 1 in probability. এইবারে স্লাটস্কিস থিওরেম অ্যাপ্লাই কর। উপরের ইউটা অলরেডি নর্মাল 0 1, অলরেডি যে নর্মাল 0 1, সে ইন ডিস্ট্রিবিউশন নর্মাল 0 1 কনভার্ট করবে, আলাদা করে দেখার দরকার নেই, সহজ কথা। নর্মাল তো গিয়ে অবশ্যই নর্মালের ঘাড়েই চাপবে। সো ইউ কনভার্জেস টু নর্মাল 0 1 ইন ডিস্ট্রিবিউশন। ইউ এর নিচে যে রয়েছে স্কোয়ার রুট অফ ভি বাই এন, সে কনভার্ট করে কোথায়? ইন প্রবাবিলিটি টু 1। তাহলে অ্যাকর্ডিং টু স্লাটস্কিস থিওরেম, ইউ বাই স্কোয়ার রুট ভি বাই এন কনভার্ট করবে কোথায় গিয়ে? ইন ডিস্ট্রিবিউশন নর্মাল 0 1 বাই 1 এ গিয়ে।
তাহলে u by square root v by n is nothing but tn. তাহলে tn কোথায় গিয়ে কনভার্ট করবে ফাইনালি? tn গিয়ে কনভার্ট করবে ইন ডিস্ট্রিবিউশন টু আ স্ট্যান্ডার্ড নর্মাল। দ্যাটস দ্য আইডিয়া। এইভাবে কিছু কিছু অঙ্ক খুব সহজে আমরা করতে পারবো। তাহলে টি ডিস্ট্রিবিউশনের একটা দুর্দান্ত আমরা ফিচার দেখতে পেলাম যে যখন ডিগ্রিজ অফ ফ্রিডম অফ টি চলে যাচ্ছে টুয়ার্ডস ইনফিনিটি, তখন টি ডিস্ট্রিবিউশনটা কি হয়ে যাচ্ছে? টি ডিস্ট্রিবিউশন তখন কি ফলো করবে? নর্মাল 0 1 ফলো করবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবারে নেক্সট অঙ্কে আমি যাচ্ছি। দেখ, এ তো একদম সবকটা অঙ্কই আজকে এবার একই রকমের লাগবে। x1 x2 করে করে চলছে সিকোয়েন্স অফ আইআইডি র্যান্ডম ভেরিয়েবল যাদের ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। এই জিনিস, এই যে প্রবাবিলিটিটা রয়েছে তার লিমিটটা কত? ওকে, এই হচ্ছে অঙ্কটা। দেখ, অঙ্কটা ফন্টটা দেখবি শুধুমাত্র। দেখ, আমি এখানে টোটাল কটা টার্ম আছে বলতো? এখানে টোটাল রয়েছে n খানা টার্ম। i এর টার্মটাকে আমি নাম দিলাম কি? uy ইকুয়াল টু x টু y মাইনাস 1 মাইনাস x টু y। চেক কর, i এর জায়গায় 1 বসা, কত হচ্ছে? x 2 minus 1, that is x1 minus i এর জায়গায় 1, that is x2. So x1 minus x2 stands for u1. i এর জায়গায় 2 বসা, কত পাবো? 2 দুগুণে 4 minus 1, that is x3 minus x2 into 2 x4. So এটা u2। এই করতে করতে u1 plus u2 plus un এই পুরোটা, রাইট? এবার আমি কি করছি? আমি ওপরটাকে ধরছি sn which is u1 plus u2 plus un। তাহলে আমি sn এর জন্য বার করব এক্সপেকটেশন অফ sn which is expectation of u1 plus u2 plus un। সবকটা ভেঙে দে। এক্সপেকটেশন অফ u1 plus expectation of u2 plus expectation of un। এইবারে মজার ব্যাপার খেয়াল কর, এক্সপেকটেশন অফ uy ইকুয়ালস টু কত? এক্সপেকটেশন অফ x টু y মাইনাস 1 মাইনাস এক্সপেকটেশন অফ x টু y। সেহেতু x1 x2 xn প্রত্যেকটা আইআইডি র্যান্ডম ভেরিয়েবল সবকটারই কমন মিন মিউ। তাহলে এক্সপেকটেশন অফ ইউআই কত হবে? এক্সপেকটেশন অফ 2i minus 1 which is mu মাইনাস এক্সপেকটেশন অফ 2i which is mu, that is 0। তাহলে ই অফ ইউআইটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে এক্সপেকটেশন অফ এসএন which is এক্সপেকটেশন অফ u1 plus u2 plus un সেটা কত হবে? a big 0 হবে। ঠিক আছে, একটা কাজ মিটে গেল, ই অফ এসএনটা বেরিয়ে গেল, দ্যাট ইজ 0। এবার আমার নেক্সট কাজ কি? এবার আমার নেক্সট কাজ হচ্ছে ভেরিয়েন্সটা বার করতে হবে। দেখ কত ভেরিয়েন্স। দেখ, এখানে মনে হচ্ছে একটা আমার ছোট একটা ভুল আছে, সেই ভুলটা বলছি আমি। ভেরিয়েন্স অফ ইউআই কত হবে? ঠিক সমীর কর। হ্যাঁ হবে, ওটা ওই সিগমা স্কয়ারটা লেখা হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এবার নেক্সট ভেরিয়েন্স অফ ইউআই মানে কত? যোগ হয়ে গেল। ভেরিয়েন্স অফ এক্স টু ওয়াই মাইনাস 1 প্লাস ভেরিয়েন্স অফ এক্স টু ওয়াই কত হবে? এইটাও সিগমা স্কোয়ার, এটাও সিগমা স্কোয়ার, সো দ্য থিং উড বি 2 সিগমা স্কোয়ার। পরিষ্কার? ওকে, তাহলে এবার খেয়াল কর, প্রত্যেকটা u1 u2 un কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ভেরিয়েন্স অফ sn উড বি ভেরিয়েন্স অফ u1 plus u2 plus un। তাহলে সবকটা ভেরিয়েন্সের যোগ হবে, সামেশন অফ ভেরিয়েন্স অফ ui, সেটা তাহলে কত হবে? 2 সিগমা স্কোয়ার ইন্টু n। সবকটার সঙ্গে একটা সিগমা স্কোয়ার মাল্টিপ্লাইড হবে। এইবার আমার লাস্ট কাজ কি? লাস্ট বাট নট দ্য লিস্ট ওয়ার্ক, সেন্ট্রাল লিমিট থিওরেম অ্যাপ্লাই করব। ওপরে রয়েছে আমার sn, নিচে আমার রয়েছে কত? √n। ঠিক আছে, তো এটা কত? প্রবাবিলিটি sn বাই √n লেস দ্যান ইকুয়াল টু x আছে। এবার আমি কি করব? সেন্ট্রাল লিমিট থিওরেম অ্যাপ্লাই করার জন্য snটাকে আমি সাবট্রাক্ট করব ওর মিন দিয়ে which is 0, ডিভাইড করব কি দিয়ে? ওর ভেরিয়েন্স দিয়ে। ওর ভেরিয়েন্স কত? ওর ভেরিয়েন্স হচ্ছে 2n, ওর এসডি কত? √2n। অলরেডি একটা √n বাজারে আছে, তাহলে একটা এক্সট্রা √2 এখানে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে এই সাইডেও একটা এক্সট্রা √2 মাল্টিপ্লাই করতে হচ্ছে। তার সঙ্গে একটা সিগমা ছিল এখানে,
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেহেতু একটা সিগমা স্কোয়ার ছিল, এখানে একটা সিগমা মাল্টিপ্লায়ার হবে, এই নিচেও একটা সিগমা মাল্টিপ্লায়ার হবে। ওকে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার সেন্ট্রাল লিমিট থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে, বাদিকটা এসএন কে ওর এক্সপেকটেশন দিয়ে সাবট্রাক্ট করেছি, ওর এসডি দিয়ে ভাগ করেছি। সো দিস পার্ট উইল নাও বিকাম স্ট্যান্ডার্ড নর্মাল। যেহেতু স্ট্যান্ডার্ড নর্মাল, তাহলে স্ট্যান্ডার্ড নর্মাল কারো এটা থেকে ছোট, সেটা কত হবে, ক্যাপিটাল ফাই অফ এক্স বাই √2 ইন্টু একটা সিগমা বসবে। তো আমি অঙ্কটা একটু ইজি করে দিচ্ছি, তোদের বুঝতে সুবিধা হবে। তোরা জাস্ট এখানে ভেরিয়েন্সটাকে এক করে দিত, তাহলে অঙ্কটা আমাদের করতে একটু সুবিধা হবে। এই Q8-এ তোরা ধরে নে ভেরিয়েন্স হচ্ছে 1, তাহলে উত্তরটা একদম খাপে খাপ মিলে যাবে। আই গেস ভেরিয়েন্সটা 1ই ছিল, ভুল করে সিগমা স্কোয়ার লিখেছে, ঠিক আছে। এই ভেরিয়েন্সটা তোরা এক ধরে কর, সুবিধা হবে। বাট বাকি অঙ্কটা বুঝতে পারছিস, পুরোপুরি সেম। তাহলে কি শিখলি এতক্ষণ ধরে বললাম, তাহলে কি এখানে বুঝতে পারলি? এখানে বোঝার একটাই জিনিস, এরকম স্ট্রাকচার দেওয়া মানেই সেন্ট্রাল লিমিট থিওরেমের মতো একটা জায়গায় কনভার্ট করতে হবে। জিনিসটাকে ওর এক্সপেকটেশন দিয়ে সাবট্রাক্ট করব, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করব, দিয়েই জিনিসটা পুরোপুরি স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট হয়ে যাবে। বাকি অঙ্কটা জাস্ট জল ভাত, ঠিক আছে। আচ্ছা দাদা, হ্যাঁ বল। হ্যালো, বল। হ্যাঁ বলছি, ওই এক্সপেকটেশন যেটা বললে, ওই পুরো U1 U2 UN টা, ওটা পুরোটা জিরো হয়ে গেল কি করে? জিরো হইতে প্রত্যেকটা এক্সপেকটেশন অফ ইউআই যদি জিরো হয়, তাহলে তো সবকটা জিরোই হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে লিমিটিং ডিস্ট্রিবিউশন বার করতে বলছে, এটা সিউর অঙ্ক। এটা আমি আর বলছি না, এটা সেন্ট্রাল লিমিট থিওরেমের একদম স্ট্রেট কাট অ্যাপ্লিকেশন, ঠিক আছে, আর বললাম না। এই সব একই ধরনের অঙ্ক, লিমিটিং ডিস্ট্রিবিউশন বার করতে বলছে, ঘুরে ফিরে একটাই কাজ, সেন্ট্রাল লিমিট থিওরেম, আর কিচ্ছু না। ওকে, দেখ সেই ঘুরে ফিরে একই জিনিস। আচ্ছা, এই অঙ্কটা আমি যেটা বলছি, দেখ এক্সএন গুলো হচ্ছে সিকোয়েন্স অফ আইআইডি আরভি নর্মাল 0 1। তো আমাকে এই স্ট্রাকচারটার লিমিটিং ডিস্ট্রিবিউশন বার করতে বলছে। 10 টাইমস x1 x2 plus x3 x4 plus x2n minus 1 x2n divided by x1 square x2 square x2n square। ওকে, লেটস সি কি হয়। তো আমি ওপরের জায়গাটাকে একটা নাম দিলাম un, x1 x2 x3 x4 plus x2n minus 1 x2n। এবার তাহলে আমি কি করব, ওপরের জিনিসটা কি ফলো করে ইন ডিস্ট্রিবিউশন আমি দেখতে চাইছি, তার জন্য আমি সিএলটির দিকে যাব। সো যেহেতু সিএলটির দিকে আমাকে যেতে হবে, আমি কি করছি, এক্সপেকটেশন অফ ইউএনটা বার করলাম, হুইচ ইজ 0, ঠিক আছে, হলো। কারণ কি, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, তাই এক্সপেকটেশন অফ x1 x2 কত হবে, ex1 ইন্টু ex2 সবকটা 0, প্লাস ex3 ইন্টু ex4 সবকটা 0, প্লাস ex2 minus 1 ইন্টু ex2n সবকটা 0, তাই দিস হোল থিং উড বি 0, ঠিক আছে। ওকে, সো এক্সপেকটেশন অফ ইভেন্টটা 0 হয়ে গেছে, পরিষ্কার। এইবার আমি কি করব, এইবার আমি ভেরিয়েন্স অফ ইভেন্টটা বার করছি। ভেরিয়েন্সটা একই কাজ হবে, সবকটা টার্ম যোগ হবে, কোনো কোভেরিয়েন্স টার্ম থাকবে না, কারণ প্রত্যেকটা টার্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এইবারে আমি একটা ভেরিয়েন্স অফ xi xj বার করছি। ওকে, যেহেতু প্রত্যেকটা আইডেন্টিক্যাল, যে কোনো একটা বেরোলেই বাকি সবকটা চলে আসবে। দেখ কিভাবে বেরোচ্ছে, ভেরিয়েন্স অফ xi xj মানে কি, expectation of square minus e square this, expectation of square মানে কি, expectation of xi square xj square minus e square xi xj। এবারে মজার ব্যাপার, e square xi xj পার্টটা কত হবে, exi ইন্টু exj তার হোল স্কোয়ার, আর এই পার্টটা কত হবে, exi স্কোয়ার ইন্টু exj স্কোয়ার। এবারে যেহেতু xi টা ফলো করে নর্মাল 0 1, তাই exi স্কোয়ারটা হচ্ছে ভেরিয়েন্স অফ xi, আর exj স্কোয়ারটা হচ্ছে ভেরিয়েন্স অফ xj। সো দিস পার্ট উড বি সিম্পলি 1। সো ভেরিয়েন্স অফ xi xj কত, 1, পরিষ্কার। এবারে বক্তব্য,
ভেরিয়েন্স অফ ইউএন এ কটা ভেরিয়েন্সের সাম আছে, এখানে কটা টার্ম আছে, এখানে নাম্বার অফ টার্মস ডেফিনেটলি এন, ঠিক আছে? তাই ফাইনালি ভেরিয়েন্স অফ ইউএন কত হবে, এন খানা ওয়ানের সাম, তাহলে ভেরিয়েন্স অফ ইউএন তাহলে কত হয়ে গেল, এন হয়ে গেল। পরিষ্কার? তাহলে সিএলটি মানে এবার ইউএন কে আমি সাবট্রাক্ট করছি ওর মিন দিয়ে, ইউএন মাইনাস 0, আর ডিভাইড করছি ওর এসডি দিয়ে, দ্যাট ইজ রুট এন। সো দিস পার্ট উড টেন্ড টুয়ার্ডস নর্মাল 0 1। ওকে, এইবার নিচের পোর্শনটাকে আমি ভিএন নাম ধরেছি, ভিএন ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x2n স্কোয়ার। এবারে টোটাল 2n খানা নর্মাল 0 1 স্কোয়ার, নর্মাল 0 1 এর স্কোয়ারের সাম, নর্মালের স্কোয়ারের সাম হয় কাই স্কোয়ার, এখানে টোটাল 2n খানা নর্মাল 0 1 এর স্কোয়ারের সাম, ইট উইল তাহলে ডেফিনেটলি ফলো কি, কাই স্কোয়ার 2n। তাহলে ভিএন ফলোজ কাই স্কোয়ার 2n। ওকে, এবারে খেয়াল কর এক্সপেকটেশন অফ ভিএন তাহলে কত হবে, 2n। এবারে এই এনটাকে জাস্ট নিচে নামালাম আমি, এক্সপেকটেশন অফ ভিএন বাই এন তাহলে কত হচ্ছে, 2। ওকে, এইবারে ভেরিয়েন্স অফ ভিএন কত, 4n। তাহলে ভেরিয়েন্স অফ ভিএন বাই এন কত হবে, মানে এখানে অ্যাজ ইফ যেন আমি একটা 1/n ফোর্সফুলি ঢোকাচ্ছি, তার মানে কত হবে, 1/n স্কোয়ার ভেরিয়েন্স অফ ভিএন ইজ নাথিং বাট ভেরিয়েন্স অফ ভিএন বাই এন। তাহলে ডান দিকেও একটা 1/n স্কোয়ার আসবে, সো 4n/n স্কোয়ার উইচ ইজ কত, 4/n। তাহলে ভেরিয়েন্স অফ ভিএন বাই এন যাচ্ছে কোন দিকে, তাহলে 0 দিকে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কনভার্জেন্স ইন পি, ভিএন বাই এন তার এক্সপেকটেশনটা লিমিট নিলে যায় 2 এর দিকে, আর ভেরিয়েন্স অফ ভিএন বাই এন তার লিমিট নিলে যায় কোন দিকে, 0 দিকে। তাহলে ভিএন বাই এন কোন দিকে তাহলে কনভার্জ করবে ইন পি, ভিএন বাই এন উড দেন কনভার্জ টুয়ার্ডস 2। একদম। এইবার আমি চলে এসেছি অঙ্কটা একদম অন্তিম স্টেপে, দেখ লাস্ট স্টেপ, অন্তিম স্টেপ হয়ে গেছে অঙ্কটা। দেখ আমাকে এই গাম্বার জিনিসটা লিমিটিং ডিস্ট্রিবিউশন বার করতে বলেছিল, একটু এটাকে আমি হালকা অ্যাডজাস্ট করছি। দেখ এই মাথার উপরে জিনিসটার নাম হচ্ছে ইউএন, তলার জিনিসটার নাম কি, ভিএন, আর একটা রুটেন আছে, একটু অ্যাডজাস্ট করছি হালকা। দেখ রুটেন টাইমস ইউএন বাই ভিএন কে আমি অ্যাডজাস্ট করলাম, কি পেলাম অ্যাডজাস্ট করে, ইউএন বাই রুটেন বাই ভিএন বাই এন, দ্য থিংস উইল জাস্ট বি দি সেম, হালকা অ্যাডজাস্ট করলাম। এবারে অলরেডি আমি কি বলেছি, ইউএন বাই রুটেন, দেখে নে ইউএন বাই রুটেন ইন ডিস্ট্রিবিউশন কনভার্ট করে কোথায়, নর্মাল 0 1, আর ভিএন বাই এন ইন প্রবাবিলিটি কনভার্ট করে কোথায়, টুয়ার্ডস 2। সো ইউএন বাই রুটেন এই পার্টটা কনভার্ট করবে টুয়ার্ডস নর্মাল 0 1, আর ভিএন বাই এন কনভার্ট করে কোথায়, ইন প্রবাবিলিটি টু 2। দেন বাই স্লাটস্কিস থিওরেম উপরের পোর্শনটা যাচ্ছে টুয়ার্ডস নর্মাল 0 1, নিচের পোর্শনটা যাচ্ছে টুয়ার্ডস 2। সো ফাইনালি দ্য থিং উড কনভার্জ টু নর্মাল 0 1/2 ইন ডিস্ট্রিবিউশন। এবার একটা নর্মাল 0 1 কে যদি হাফ দিয়ে আমি মাল্টিপ্লাই করি, তাহলে যে নতুন র্যান্ডম ভেরিয়েবলটা পাবো সেটা কি, সেটা আরেকটা নর্মালি পাবো আমি। মিন কত হবে, মিন আগে 0 ছিল, এখন হাফ দিয়ে মাল্টিপ্লাই করলেও মিনটা 0ই থাকবে, সো নর্মাল 0ই থাকবে। আগে ছিল হচ্ছে আমার ভেরিয়েন্স 1, এখন যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ভেরিয়েন্স কি হবে, স্কোয়ার করে ভেতরে ঢুকবে এই হাফটা, সো ভেরিয়েন্স উড বিকাম কত, 1/4। দেন দিস কমপ্লিট থিং follows normal 0, 1/4 as n tends to infinity। এই হচ্ছে বক্তব্য, ঠিক আছে। এবার কয়েকটা পাতি পাতি অঙ্কে যাচ্ছে আমি, জ্যামের অঙ্ক। দেখ খুচরো খুচরো অঙ্ক বলছি। x1 x2 xn সিকোয়েন্স অফ দিয়ে দিয়েছে, আর আইআইডি র্যান্ডম ভেরিয়েবল দিয়েছে, তার মিনটা 2 আর ভেরিয়েন্সটা 4। নিচের কোনগুলো ট্রু আমাকে বার করতে বলছে, এইটা একটা এমএসকিউ কোয়েশ্চেন, ঠিক আছে। দেখ
এইটা সিউল লোকজন একটু কয়েকদিন পরে করতে পারবি, জেভিয়ার্সের লোকজন এটা করতে পারবি, কোনো অসুবিধা নেই। এক্সএন বার 2 দিকে যাচ্ছে কিনা চেক করতে বলছে ইন পি, তার মানে কি এক্সপেকটেশন অফ এক্সএন বার বার করবি, লিমিট নিবি, দেখবি 2 দিকে যায় কিনা, এটা সবার জন্য বলছি। ভেরিয়েন্স অফ এক্সএন বার বার করবি, সেটা দেখবি 0 দিকে যাচ্ছে কিনা, যদি যায় দেন আই ক্যান স্ট্রেট অ্যাওয়ে কনক্লুড এক্সএন বারটা কনভার্জ করে টুয়ার্ডস 2 ইন প্রবাবিলিটি। টিক চিহ্ন মেরেছে মানে এটা যায়, আই গেস এটা যায়। এইবার এই পার্টটা 1/n সামেশন xi স্কোয়ার, এই পার্টটা কি 4 দিকে যায় সেটা চেক করতে বলছে। সেটা চেক করার রাস্তা কি, এক্সপেকটেশন অফ 1/n সামেশন xi স্কোয়ার বার করতে হবে, তার লিমিট নিতে হবে, তার লিমিটটা যদি 4 দিকে যায় তাহলে একটা পার্ট আমি টিক মারলাম। এবারে এইটার পুরো ভেরিয়েন্স বার করতে হবে, ভেরিয়েন্স অফ 1/n সামেশন xi স্কোয়ার বার করতে হবে। যদি ভেরিয়েন্সটা চলে যায় 0 দিকে তাহলে আমি কি বলতে পারবো, এই জিনিসটা কনভার্ট করে ইন প্রবাবিলিটি টু 4। এবার থার্ড পার্ট কি, থার্ড পার্টটা হচ্ছে পাতি সিএলটির অ্যাপ্লিকেশন চেক করার জন্য। আমি এক্সএন বারের এক্সপেকটেশন অফ এক্সএন বার বার করবো, আমি ভেরিয়েন্স অফ এক্সএন বার বার করবো, দিয়ে এক্সএন বারটাকে ওর এক্সপেকটেশন দিয়ে সাবট্রাক্ট করব আর এসডি দিয়ে ডিভাইড করব, দেখবো এই স্ট্রাকচারটা পাচ্ছে কিনা। যদি এই স্ট্রাকচারটা পাই তাহলে ডেফিনেটলি বাই সিএলটি দিস থিং উড কনভার্জ টুয়ার্ডস নর্মাল 0 1। আর এই পার্টটা সিওর লোকজন করতে পারবি না, তার কারণ তোরা এখনো আনবায়াসনেস শিখিসনি, তোরা এখনো জানিস না। এই পার্টটা হচ্ছে, হ্যাঁ বল, হ্যাঁ বল কি বলছিস, শুনতে পাচ্ছেন আরেকবার বল। তোর কথা পুরো কেটে যাচ্ছে, তোর কথা বলছি ওটা কবে আছে আমাদের সিলেবাস? তো এই তো তোদের এরপরেই এটা পড়াবো, এটা খুব পাতি। এটা হচ্ছে আনবায়াস এর কনসেপ্ট, আমি মুখে বলে দিচ্ছি, পরে বুঝে যাবি। এই স্ট্রাকচারটা দিকে তাকা, এই স্ট্রাকচারটা কি বেসিক্যালি, এটা ভেরিয়েন্সের স্ট্রাকচার উইথ ডিভিসার n-1, এইটাকে বলে হচ্ছে স্যাম্পল ভেরিয়েন্স উইথ ডিভিসার n-1। এটা আমরা প্রমাণ করতে পারবো এনি স্যাম্পল ভেরিয়েন্স উইথ ডিভিসার n-1 ইজ অ্যান আনবায়াসড এস্টিমেটর ফর দি পপুলেশন ভেরিয়েন্স। এটা জেভিয়ার্স লোকজন জানিস, এখানে পপুলেশন ভেরিয়েন্স কত 4, তাহলে এক্সপেকটেশন অফ স্যাম্পল ভেরিয়েন্স 4 হওয়া উচিত, কারণ কি স্যাম্পল ভেরিয়েন্স হচ্ছে আনবায়াসড ফর দি পপুলেশন ভেরিয়েন্স, সো এক্সপেকটেশন অফ এ স্কোয়ার 4 হবে, এটাই লাইকলি, সো এটাও কারেক্ট অপশন। তাহলে একমাত্র দেখা যাচ্ছে এইটা নাকি কারেক্ট হয়নি, তোরা ভেরিফাই করবি, তোরা করে বলবি এটা কেন কারেক্ট হচ্ছে না। একটু আগে বললাম যে, হ্যাঁ বল। বলছি অপশন 2 তে ভেরিয়েন্স অফ এক্স স্কয়ারটা কি করে বার করব? xi টু দি পাওয়ার 4 আসবে, আর সেটা কি করে করব? এটা আমি তো হায়ার অর্ডার মোমেন্ট গুলোকে লোয়ার অর্ডার মোমেন্ট দিয়ে বার করবি, এরকম কিছু। ও আচ্ছা, ঠিক আছে, বাট মধ্যবেলা করা যাচ্ছে না বলেই তো অপশন 2টা হয়নি, বুঝতে পারলি। তুই জ্যামে দেখে বুঝিয়ে এটা হবে না, তুই ক্লিয়ারলি তুই এটা একদম আইডিয়া করে বলতে পারবি এটা হবে না, ঠিক আছে। কারণ এটা তো স্যাম্পল ভেরিয়েন্স নয়, স্যাম্পল ভেরিয়েন্স ওই টাইপের কোনো একটা স্ট্রাকচার হলে তবে ওটা পপুলেশন ভেরিয়েন্সের জন্য কনসিস্টেন্ট হবে, বাট ইজ ইট দ্য স্যাম্পল ভেরিয়েন্স, নো রাইট। সেই জন্যই কিন্তু এটা কনসিস্টেন্ট হচ্ছে না, তোদের একটু কমন সেন্স এখানে লাগাতে হবে, আর কিছু না। জ্যামে তো আর সব কিছু হাতে করে করতে পারবি না, কিছুটা কমন সেন্সের জায়গা এখানে রয়েছে, ওকে ঠিক আছে। আরেকটা অঙ্ক, জ্যাম টাইপের অঙ্ক, দেখ। র্যান্ডম ভেরিয়েবল গুলোর পিডিএফ দিয়ে দিয়েছে, এটা কি বিটা, আমাদের প্রিয় জিনিস বিটা, ওকে। তার সঙ্গে একটা ওয়াই বলে একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করে দিয়েছে, xi বাই 1 - xi, দিয়ে un ডিফাইন করে দিয়েছে 1/n সামেশন বাই i, দিয়ে বলছে কোন আলফার জন্য রুটেন টাইমস un - 2 বাই আলফাটা নর্মাল 0 1 এর দিকে কনভার্জ করবে। এ মারাত্মক লেবোরিয়াস অঙ্ক এটা। কেন লেবোরিয়াস? প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই অঙ্কটা করার জন্য অনেকগুলো ফ্যাক্ট একসঙ্গে মাথায় রাখতে হবে। xi টা হচ্ছে বিটা ফার্স্ট কাইন্ড, এই যে yi টা দিয়েছে xi বাই 1 - xi,
এইটা জ্যাকোবিয়ান দিয়ে আমাদের ওয়াইআই এর পিডিএফ বার করতে হবে। স্যাম্পলিং তোরা কয়েকদিন আগেই পড়েছিস। এক্সআই এর পিডিএফ যদি এরকম হয় তাহলে ওয়াইআই এর পিডিএফ কি হবে তোরা বার করতে পারবি। বাট যার সমস্ত রেজাল্ট মুখস্থ, যে জ্যামে একদম র্যাঙ্ক করবে, তার অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি সমস্ত রেজাল্ট থাকবে মুখস্থ। সে তার মেমোরি জোন থেকে বার করে বলে দেবে যদি ওয়াইআইটাকে আমরা লিখি এইভাবে এক্সআই বাই ওয়ান প্লাস এক্স এরকম স্ট্রাকচার যদি লিখি আমরা, দেন দিস ওয়াইআই উড ফলো বিটা সেকেন্ড কাইন্ড ডিস্ট্রিবিউশন। দেখ ওয়াই এর পিডিএফ লিখেছি আমি, দিস ইজ দি বিটা সেকেন্ড কাইন্ডের পিডিএফ। এবার আমার কাজ কি, এবার ইউএনটা দিয়ে দিয়েছে 1/n সামেশন ওয়াইআই। দেখ এই স্ট্রাকচারটা অনেকটাই সেন্ট্রাল লিমিট থিওরেমের মতো। তো আমার কাজ কি হবে, আমার কাজ হবে হচ্ছে এক্সপেকটেশন অফ ইউএনটা বার করা। আমি করেছি, প্রথমে আমি বার করেছি হচ্ছে এক্সপেকটেশন অফ ওয়াই, ঠিক আছে, বিটা সেকেন্ড কাইন্ডের ফর্মুলা লাগিয়ে লাগিয়ে করেছি। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যে থার্ড ইয়ারের ব্যাচে করেছি, যারা এই মুহূর্তে পাস আউট হবে, ওই দিন বসে কারুর মাথায় এই রেজাল্টগুলো ছিল না, সবাই উইকিপিডিয়া ঘেটেই রেজাল্টটা বার করেছে। সো ফ্রাস্ট্রেশনে ভোগার কোনো দরকার নেই। উই হ্যাভ গুগল, উই ডোন্ট নিড টু ইউজ আর মেমোরি, ঠিক আছে। তো যাই হোক, তো সেইখান থেকে আমি এক্সপেকটেশন ওয়াই বার করেছি, এটা 2 বেরিয়েছে। আমি ভেরিয়েন্স অফ ওয়াই বার করেছি, এটা 3 বেরিয়েছে। ওই মিউট কর, সেই ইতি সন্মট হয়েছে। উফ, আচ্ছা, তো এখানে আমি কি করবো তাহলে, এক্সপেকটেশন অফ ওয়াইআই ভেরিয়েন্স অফ ওয়াইআই পেয়ে গেছি। তাহলে আমার নেক্সট কাজ কি হবে, এক্সপেকটেশন অফ ইউএন আর ভেরিয়েন্স অফ ইউএনটা বার করা। তো বার করছি আমি, এক্সপেকটেশন অফ ইউএন উড বি 1/n সামেশন এক্সপেকটেশন অফ ওয়াইআই উইচ ইজ 2, একদম স্ট্রেট কাট 2 পেয়ে গেছি। ভেরিয়েন্স অফ ইউএন কত হবে, 1/n স্কোয়ার সামেশন ভেরিয়েন্স অফ ওয়াইআই উইচ ইজ 3n/n স্কোয়ার উইচ ইজ তাহলে কত 3/n। এবারে সরাসরি সিএলটি মার, রুডেন টাইমস, হ্যালো হ্যালো হারিতমান, কি হয়েছে? ওরা আমার আটকে গেছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইবারে সিএলটি মান, এখানে সিএলটি মানে কি পাবি, ইউএন কে সাবট্রাক্ট করছি এক্সপেকটেশন অফ ইউএন দিয়ে, ডিভাইড করছি ইউএন এর এসডি দিয়ে। তার মানে কি, ইউএন এর এক্সপেকটেশনটা 2, সো ইউএন মাইনাস 2, ওর এসডি কত √3/n, তো রুটেন গেছে ওপরে। এইবার ট্যালি কর, বলছে আলফার কোন ভ্যালুর জন্য এটা নর্মাল 0 মানে কনভার্ট করবে। সিএলটির জন্য এই স্ট্রাকচারটা কনভার্ট করে নর্মাল 0 মানের দিকে। তাহলে আলফার ভ্যালু এখানে কত √3, তাহলে স্ট্রেট কাট তুই পেয়ে গেলি আলফার ভ্যালু কত √3। এই হচ্ছে অঙ্ক। এরম অঙ্ক জ্যামে দেয়, ঠিক আছে, কুপাতি অঙ্ক। আমি বলেইছিলাম দিস লার্জ স্যাম্পল ইজ জাস্ট আ ভেরি ভেরি ইজি টপিক। শুরুতেই আমি ডিসক্লেমার দিয়ে দিয়েছিলাম যে এই সেমিস্টারে লার্জ স্যাম্পলের থেকে ইজি আর কিছু নেই, এবং তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে লার্জ স্যাম্পলের মধ্যে কোনো কঠিন কিছু নেই। আমি জাস্ট 2-1টা ফাইনাল ডিসকাশন আমি করব ওই আরেকমিনের কনভার্জেন্স অমুক তমুক নিয়ে, সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো আমি আরেকটা ক্লাস আমি করতে চাই জেভিয়ার সিউ কম্বাইন পরের দিনটা কালকে করলেই ভালো। তাহলে আমি ভেরিয়েন্স স্টেবিলাইজিং ট্রান্সফরমেশনটা তাহলে আমি বলতে পারি, তাহলে বললে আমার একটা গোটা সেগমেন্ট শেষ হয়ে যাবে। না না, কোনো গ্যাপ ফ্যাপের দরকার নেই, এত গ্যাপে আকাশ তুই এখন গ্যাপ পাচ্ছিস না, বুঝতে পারছিস তো, তুই এখন ছেড়ে দে, তুই গ্যাপের কথা ভাবিস না। এই শোনো না, বলছি অঙ্কটা একবার যাও, এই আগের অঙ্কটা একবার যাও। বল। হ্যাঁ বলছি, এটা তো ওই ফর্মুলাটা বোধহয় একটুখানি ভুল আছে, মানে ভেরিয়েন্স অফ ওয়াইআইটা সেকেন্ড কাইন্ড কিন্তু হ্যাঁ সেকেন্ড কাইন্ডে তো এক্সপেকটেশনটা হয় a/b-1, ভেরিয়েন্সটা হয় হচ্ছে a+b-1 ডিভাইডেড বাই a-1 হোল স্কয়ার ইনটু b-2। তোমার তো b-1 হোল স্কয়ার ইনটু b-2 হয়ে গেছে। ওই নিচের জিনিসটা ওটা 6-1 হোল স্কয়ার ইনটু b-2। আচ্ছা, সেটা তাহলে হতে পারে কিছু একটা মাইনর ভুল আছে, ঠিক আছে। হ্যাঁ মানে ওই 9টা না, নিচের 9টা 25 হবে। তবে আমার তুই এটা শিওর বললি, কারণ ওই 3 আমার মিউট কর ওই। হ্যাঁ বলো। ওই দিন ব্যাচে আমার যতদূর মনে আছে ভেরিয়েন্সের ফর্মুলা অনেক জল গোলা হয়েছিল, এ একটা বলেছো ও একটা বলেছিল, তাই আমি বোধহয় ফাইনালি উইকিপিডিয়া থেকে আমি কিছু লিখেছিলাম একটা প্রবাবলি। তাও আমি একবার তুই বললি, আমি তাহলে একবার এটা ভেরিফাই করে নেবো। ওকে, তোরাও চেক করিস তো বিটা সেকেন্ড কাইন্ডের ভেরিয়েন্সটা কি আছে
একবার চেক করিস, যদি থাকে 300 দাবি হয়ে তাহলে এটা চেঞ্জ করতে হবে হালকা, এটা 5 হবে আর কিছু না, বা ওরকম কিছুর উত্তর হবে, হোয়াটএভার, ঠিক আছে? মানে মধ্যে কথা বাকি অঙ্কের ফ্লেভার পুরো সেম থাকবে, কোনো চাপ কিছু হচ্ছে না, জাস্ট এই ভেরিয়েন্সের ফর্মুলাটাই নিয়ে একটু ওর বক্তব্য আছে, সেটা আমি এক্ষুনি চেক করে দেখে নিচ্ছি। হ্যাঁ বল কি? এখন উইকিপিডিয়ায় যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা এটাই তো, তাই তো, হ্যাঁ বলছি তো আমি, এটা নিয়ে জল গলা হয়েছিল 302, এই জন্য আমার মনে আছে, এটা হাতাহাতি হয়েছিল, হাতাহাতি দুটো সেট অফ পিপলের মধ্যে হাতাহাতি হয়েছিল, এই জন্য আমার আরো ক্লিয়ারলি মনে আছে। যাই হোক, আশুতোষ ভার্সেস কিছু একটা হয়েছিল গন্ডগোল। আমি মারপিটই করি না, কি কথা বলছো? আমিটা কি? আচ্ছা আশুতোষ আশুতোষ আশুতোষ, ও বিহারি। আচ্ছা আরো দু একটা অঙ্ক বলি আমি, এই অঙ্কটা আর বলছি না, এটাও একই ধরনের অঙ্ক, বোরিং লাগছে আমার, আর ভালো লাগছে না, এবার একঘেয়ে লাগছে, ঠিক আছে? সে একই সিএলটি মারবি হয়ে যাবে। আর এই 15-এর অঙ্কটা আমি পরে বাড়িতে দেখা হলে ডিসকাশন করবো। এই অঙ্কটা একেবারেই অনলাইন বলার উপযোগী একটা অঙ্ক নয়, অনেক ট্রিকি স্টেপ আছে, একটু জটিল আছে অঙ্কটা, বাড়িতে দেখা হলে আমি বলবো। এই অঙ্কটা দেখ একদম লাস্টে করেছিলাম ওদের, কেন? যাতে ওদের লাস্ট স্যাম্পেলের চ্যাপ্টারে কোনো ছন্দ না কাটে, সেজন্য এই অঙ্কটা আমি লাস্টে রেখেছিলাম। এই অঙ্কটা একদম একটা আউটলায়ার অঙ্ক, এটা আমার অত্যন্ত বেকার একটা অঙ্ক, ঠিক আছে? এটা আপাতত বাদ দিচ্ছি আমি, জাস্ট এই অঙ্কটা বলে আমি থেমে যাচ্ছি। দেখ x1 x2 xn 2n অব্দি আছে, ইন্ডিপেন্ডেন্ট নর্মাল 0 1, un সিকোয়েন্সটা হচ্ছে এইটা, vn সিকোয়েন্সটা হচ্ছে এইটা, তো বলছে zn হচ্ছে un বাই vn, সেইটা কি ফলো করবে আমাকে বার করতে বলছে। ওকে দেখ খুব পাতি, আগে আমি vnটা নিয়ে আলোচনায় আসছি, তারপরে আমি un টা নিয়ে আলোচনায় আসবো। দেখ vnটা ফলো করে কাই স্কোয়ার n, সো এক্সপেকটেশন অফ vnটা হচ্ছে n, আর এক্সপেকটেশন অফ vn বাই nটা হচ্ছে কত? 1। ওকে, আর ভেরিয়েন্স অফ vnটা কত? 2n, তাহলে ভেরিয়েন্স অফ vn বাই n কত হবে? 2n বাই n স্কোয়ার হবে, সো ভেরিয়েন্স অফ vn বাই nটা যাচ্ছে 0-র দিকে। দেন অ্যাকর্ডিং টু দি কন্ডিশন অফ কনসিস্টেন্সি বা কনভার্জেন্স ইন p, vn বাই nটা কনভার্জ করবে টুয়ার্ডস 1 ইন প্রবাবিলিটি। ওকে, এটা হচ্ছে vn বাই n এর কনভার্জেন্স। ওকে, এটা মাথায় রাখ। উল্টো দিকে un বাই nটা কি ফলো করবে খেয়াল কর, x1 x2 x2n প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট নর্মাল 0 1, বলতে পারবি? স্যাম্পলিং এর ক্লাসে তোরা পড়েছিলি x1 বাই x2 কি ফলো করে? Cauchy 0 1, Cauchy 0 1, x3 বাই x4 টাও Cauchy 0 1, x2n minus 1 x2n টাও Cauchy 0 1, তাহলে n খানা Cauchy 0 1 কে সাম করলে কি ফলো করে? Cauchy 0 n, এক্স্যাক্টলি Cauchy 0 n ফলো করে। এবার un বাই n যদি আমি করি, un বাই n যদি করি, Cauchy 0 n কে যদি আমি n দিয়ে ভাগ করি, তাহলে ওটা কি ফলো করবে? ওয়ান্স এগেন Cauchy 0 1 ফলো করবে, ঠিক আছে? এগুলো জাস্ট রেজাল্ট, এইগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ Cauchyর সাম যে Cauchy হয় এটা তোরা ডেরাইভ করিসনি, এটা ডেরাইভ করার জন্য লাগে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন, তোদের সিলেবাসে নেই, এগুলো জাস্ট আমি স্ট্যান্ডার্ড কিছু রেজাল্ট ইউজ করছি। তো হয়ে গেল অঙ্ক, un বাই n n distribution converges to Cauchy 0 1, vn by n converges to probability 2 1, তাহলে un by vn কি ফলো করবে? ইকুয়ালস টু un by n, ওপরে করলাম নিচে করলাম vn by n, n বেসিক্যালি ক্যান্সেল আউট হয়ে গেছে, বাট un by n কোন দিকে যায়? Cauchy 0 1 এর দিকে ইন ডিস্ট্রিবিউশন, vn by n টা যায় হচ্ছে ইন probability 1 এর দিকে। তো বাই Slutsky's theorem ফাইনালি the resultant thing tends towards Cauchy 0 1 by 1, which is once again Cauchy 0 1. So that's all about large sample part 1, except for this clumsy অঙ্ক। এই অঙ্কটা আমি পরে আলোচনা করব, এটা খুব বাজে অঙ্কটা রহদগীতে আছে। আর তারপর থেকে আমার শুরু হবে হচ্ছে লার্জ স্যাম্পল 2। লার্জ স্যাম্পল 2 এর বেশিরভাগটাই হচ্ছে একঘেয়ে, বাট একটা পার্ট খুব ইন্টারেস্টিং, সেইটা আমি সিউর ব্যাচকে নিয়ে একসঙ্গে একটু আলোচনা করব। আচ্ছা, জেভিয়ার্সের সঙ্গে আমার একটু কথা আছে, হালকা কথাটা বলে নি, দাঁড়া। সেটা হচ্ছে যে তোদের
ক্লাস কবে থেকে চালু? 12 তারিখ। হ্যাঁ 12 তারিখ থেকে চালু। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তোদের সঙ্গে আমি একটু পরে গ্রুপে আলোচনা করছি দাদা। ঠিক আছে, ওকে, ডান, শেষ তাহলে আজকে। দাদা সৌমার্য কি বলছে দেখো। কে? হ্যাঁ বল। চ্যাট করলো, চ্যাট। চ্যাট করেছি কি? ও তুই বলছিস? আরে তোদেরটা আলাদা তা না। ঠিক আছে, ওকে, শেষ।